अगर आपको कोई बोले 1 करोड़ रुपए में रणवीर भाई का लंच चूसना है 6 फुट 4 इंच भाई ये तो उसी पे डोरे मार रही है सीधे भाई और नीचे से मिनिमम 6 इंच। कभी वजाइना देखी है माँ से निकलने के बाद लवड़े। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ দ্য পোক্কা বাক্স। তো আজকে আমরা এমন কিছু ভিডিও দেখবো আর সেগুলো পোস্টমর্টম করবো। তো তাড়াতাড়ি অবশ্যই পপকর্ন নিয়ে বসে পড়ো আর এডিটার মাসেই শুরু করো। তো বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে এমন কিছু জিনিস ঘটছে যেগুলো অলরেডি সবার জানা হয়ে গেছে, তবুও যদি না জানা হয়ে থাকে এই ভিডিও থেকে পুরোপুরি জানতে পারবে। তো বর্তমানে কিছু আমাদের ভীষণ প্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কম স্টার তারা সবাই মিলে একটা শো চালাচ্ছে যার নাম হচ্ছে ইন্ডিয়াস গট ল্যাটেন। সেটা কমেডি শো না ভালগারিটি শো তুমি দেখলে বুঝতেই পারবে না। আর সব কিছুর একটা লিমিট থাকা দরকার, কিন্তু আমাদের বর্তমানে কিছু অতি প্রিয় তাদের ভক্তরা এটা মনে করেই থাকতে পারে যে আরে ভাই এটা তো ইন্ডিয়া, এই জন্যই এরকম। ইন্ডিয়াতে একটুতেই মানুষের বেশি বাড়াবাড়ি, বিদেশে এসব কোনো ব্যাপার না। তাহলে তাদের উচিত বিদেশে গিয়েই ভিডিও করা, আর বিদেশেও এত ওপেন এত ভালগারিটি নিয়ে কমেডি অন্তত হয়তো কোথাও হয় না। আর যদি এতই কিছু করারই থাকে ভাই আরও প্ল্যাটফর্ম আছে তার জন্য, সেখানে গিয়ে করো না। তাদের ফ্যামিলি কমেডি শো করতে হবে কিন্তু উইথ ভালগারিটি। কে ঠিক বললাম? कभी वजाइना देखी है माँ से निकलने के बाद लवड़े। আরে না দিদি, কোথা থেকে দেখবো বলো? তোমার মতো এত কম বয়সে এত বেশি পাকা তো সবাই হয় না আর কি, তাই না? তাই সবার এত দেখার শখও থাকে না। কে ঠিক বললাম? আর তোমার ভাষা থেকে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত এবং কতটা ভদ্র। আর দিদির মুখ থেকে এত সুন্দর মধুর ভাষা বেরোচ্ছে, যার জন্য এই শোটার নাম ল্যাটেন না ল্যাট্রিন হওয়ার উচিত ছিল। in cash right now. yeah right now আর ইনি হচ্ছে আমাদের সেই ফেমাস ইউটিউবার যিনি অনেক গুণধর ব্যক্তির সঙ্গে পডকাস্ট করে থাকেন, কিন্তু তার মুখ থেকে বাবা মার ইন্টিমেসি নিয়ে কথাবার্তা এবং আরও অনেক কিছু যেগুলো ইউটিউবে দেখাতে পারছি না এই ভিডিওতে, সেই সমস্ত কিছু থেকে তার মন এবং মানসিকতার খুব ভালো পরিচয় পাওয়া যায়। এবং এর থেকেই বোঝা যায় রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো কত পার্থক্য, মানে একটা মানুষের মুখে আর ভেতরে দুটো কতটা আলাদা হতে পারে। মুখে মধুর ভাষা, মাথায় পুরোপুরি নোংরামি ভর্তি। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ভাই বর্তমানে যে কোনো বাচ্চাদের হাতে ছোট থেকে মোবাইল ফোন থাকেই, আর তারা যদি এরকম ইউটিউবারদের এরকম কমেডি এরকম সুন্দর ভালগারিটি শো দেখে, তাহলে ভাই তারা কি শিখবে, কি ইনফ্লুয়েন্স হবে? মানে এত ভালো কমেডি করতে শিখবে আর কি, এত ভালো ডার্ক কমেডি ভাবাই যায় না। যেই কমেডি শোতে পেনিস থেকে শুরু করে ভ্যাজাইনা থেকে শুরু করে সমস্ত কিছু বাবা মাকে নিয়ে এবং মানে আলাদাই লেভেলের কমেডি শো করা হয়। अगर आपको कोई बोले 1 करोड़ रुपए में रणवीर भाई का लंच चूसना है 2 crore in cash Right now. yeah right now 2 crore in cash আরে দাদা আমি বলি কি, তোমাকে 2 কোটি দিতে হবে না ওই কাজের জন্য। তুমি একটা বেশ দোকান খোলো, সেখানে দেখবে 500 টাকায় কাস্টমার পেয়ে যাবে, তাতে তুমি মজাও পাবে এবং খুব কম দামে হয়ে যাবে। আর তার থেকেও যদি আরো ভালো কিছু দরকার হয় তাহলে বলি তুমি দিদিকেই বলো। দিদির তো আবার 6 ইঞ্চি ছাড়া হয় না, তাহলে দেখো দিদির হয় কি না। 6 फुट 4 इंच भाई ये तो उसी पे डोरे मार रही है सीधे भाई और नीचे से मिनिमम 6 इंच। যার ফলে তোমার টাকাও বেঁচে যাবে আর কাজও হয়ে যাবে। কে ঠিক বললাম? সত্যি আর কিছু বলার নাই। মানে বর্তমানে ভালগারিটি নিউডিটি এত পরিমাণ হয়ে গেছে যে বর্তমানে ওপেনলি কমেডি শো চলছে এই সমস্ত কিছু নিয়ে। এটা কমেডি শো না অন্য কোনো অ্যাডাল্ট মুভি চলতেছে মানে কেউ ধরতেই পারবে না। জলওয়া है हमारा। কেউ যদি তার পরিবারের সামনে ভুল করেও যে না আজকে একটু মানে মাথাটা ডিস্টার্ব লাগতেছে, একটা কমেডি শো দেখি, তাহলে বাস হয়ে গেল ভাই। সেই শোতে সে কে শিখতে পারবে? বাবা মার ইন্টিমেসি সম্পর্কে, সাইজ কত টাকার বিনিময়ে কি করতে হয় সব শিখতে পারবে। ভাই সিরিয়াসলি এইসব যদি কমেডি হয় মানে আর এরকম যদি ইনফ্লুয়েন্সার হয় তাহলে ভাই কমেডি না হওয়াই উচিত। যতদূর শুনতে পারলাম হয়তো এদের সবার বিরুদ্ধেই বা কিছু জনের বিরুদ্ধে হয়তো পার্টিকুলারলি কেস বা এফআইআর কিছু হয়েছে। আর যদি হয়েও থাকে ভাই খুবই ভালো হয়েছে। আমি তো বলবো পুরো শোটাকেই ক্যান্সেল করে দেওয়া উচিত আর এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এরকম ভালগার শো তৈরি করার জন্য। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে আর এই ইনফরমেশনটা ছড়ানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবাই এরকম ভালগার এবং খুবই ফেমাস ইনফ্লুয়েন্সারদের সম্পর্কে সবাই একটু জানতে পারে, এদের যে আসল চরিত্র কীরকম, মুখোশ কীরকম সেটা যেন সবাই জানতে পারে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।